সো হিস্টোগ্রাম হচ্ছে যে আমাদের এক ধরনের গ্রাফ ড্র করার জন্য আমার x অ্যাক্সিস দরকার হবে, y অ্যাক্সিস দরকার হবে, ক্লিয়ার? ওকে, এই হিস্টোগ্রাম গ্রাফটার x অ্যাক্সিস বরাবর কি থাকবে, y অ্যাক্সিস বরাবর কি থাকবে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। x অ্যাক্সিস বরাবর থাকবে discrete class interval এবং y axis বরাবর থাকবে frequency। ঠিক আছে, discrete class interval এবং y axis বরাবর থাকবে frequency। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সি আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে কোনো একটা ডেটা কতবার আছে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। কোনো একটা ডেটা কতবার আছে, কত সংখ্যক বার আছে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এটা কি স্যার কোনো নির্দিষ্ট সময় হবে? নির্দিষ্ট মানে নির্দিষ্ট সময়ে কতবার হচ্ছে এরকম কিছু নাকি? না, এখানে তো আমরা টাইম ইনভলভ করতেছি না। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আমাদের ওয়েভের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়েভে 1 সেকেন্ডে কয়টা ওয়েভ হয় বা 1 মিনিটে কয়টা ওয়েভ হয়, ঠিক আছে, সেটা। কিন্তু আমার এখানে তো টাইমটা ফ্যাক্টর না। মনে করেন আমি হচ্ছে যে স্টুডেন্টের ডাটা নেব, ঠিক আছে, কতজন এ প্লাস পাচ্ছে, ঠিক আছে, কত, মনে করেন এ প্লাস পাইছে, আমরা যদি গ্রেডিং সিস্টেম করি এ প্লাস এ এ মাইনাস, মনে করেন এ প্লাস পাইছে 5 জন, এ মাইনাস 10 জন, সরি এ 10 জন, এ মাইনাস 5 জন। ক্লিয়ার? সো এখানে তো টাইম ইনভলভ হবে। তাহলে a প্লাস এর জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, a এর জন্য ফ্রিকোয়েন্সি 10, a মাইনাস এর ফ্রিকোয়েন্সি 5। এখানে টাইম ইনভলভ হবে, ঠিক আছে। কিন্তু ওই যে যেসব মনে করেন আমি ওয়েভ ক্যালকুলেট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার একটা নির্দিষ্ট টাইম লিমিট লাগবে। ক্লিয়ার? CI দ্বারা আমরা ক্লাস ইন্টারভ্যাল বুঝাচ্ছি। ক্লিয়ার? আমি ইন শর্টে লিখতেছি। আচ্ছা, এগুলো কি লিখবো না এটা কোশ্চেন, পোর্টালে পাবো? এটা কোশ্চেনটা একটু লাইক এটা থেকে আমরা ম্যাথ করব।
আপনার একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমাদেরকে হিস্টোগ্রামটা ড্র করতে বলা হচ্ছে। এখন দেখি আমরা আমাদের কি দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ক্লিয়ার। এখন আমরা একটা জিনিস পড়ে আসছিলাম, এই যে আমাদের একটা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে। ক্লাস ইন্টারভ্যালটা কি হচ্ছে যে আমাদের ডিসক্রিট কিনা, ডিসক্রিটাইজ কিনা, তার মানে কন্টিনিউয়াস একটা ভ্যালু আসতেছে কিনা আমরা সেই জিনিসটা দেখি। এটা কি কন্টিনিউয়াস ভ্যালু পাচ্ছি? কেউ বলতে পারবে? আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কন্টিনিউয়াস ভ্যালু কিনা। কন্টিনিউয়াস ভ্যালু কি রকম একটু খেয়াল করি। এটা কত? এটা 51। এখন আমরা যদি সংখ্যা রেখা বা নাম্বার লাইন ড্র করি, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 51। সো আমরা 46 থেকে 50 পর্যন্ত একটা যদি হিস্টোগ্রাম ড্র করি, আবার 51 থেকে 55 পর্যন্ত হিস্টোগ্রাম ড্র করতেছি। মাঝখানে একটা অংশ খালি থেকে যাচ্ছে না, এক খালি থেকে যাচ্ছে, ঠিক আছে। সো এটা ডিসক্রিটাইজ করতে হবে। প্রথমে এটাকে কি করতে হবে? ডিসক্রিটাইজ করে নিতে হবে, ক্লিয়ার। এখন আসেন ডিসক্রিটাইজ কিভাবে করব। এই দুইটা গ্যাপের মধ্যবর্তী ডিসটেন্স কত? 1। যে ভ্যালুটা মানে তাদের মধ্যবর্তী ডিসটেন্স যা থাকবে তাকে 2 দ্বারা ডিভাইড করে দিব। 2 দ্বারা ডিভাইড করলে আমরা কত পাচ্ছি? 0.5 বা 0.5। আমরা লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করব, আপার লিমিটের সাথে 0.5 যোগ করব। এটাকে আমরা বলি ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল, ক্লিয়ার? বুঝা গেছে? প্রথমে আমরা কি করব, তাদের যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটাকে 2 দ্বারা ডিভাইড করব। 2 দ্বারা ডিভাইড করে ওই ভ্যালুটা লোয়ার ভ্যালুর সাথে বিয়োগ করব, আপার ভ্যালুর সাথে যোগ করব। এটা তো স্যার এই কন্টিনিউয়াস সিগন্যাল না, এজন্য। হ্যাঁ, কন্টিনিউয়াস সিগন্যাল না, এজন্য, ক্লিয়ার? আচ্ছা, এখানে তো আমরা সিগন্যাল করতেছে না, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল না। ওয়েটটাকে আমরা ক্লাস ইন্টারভ্যাল আকারে লিখতেছি। আর এটাকে আমরা ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল, অ্যাকচুয়ালি যে জিনিসটা লিখলাম ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল আকারে লিখব। এবং এখানে আমাদের কি দেওয়া আছে? ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? বুঝা গেছে? এখন আসেন, সো আমরা যদি লিখি 46 to 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। ওকে, সো ডিসক্রিটাইজ যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি বলেন? 0.5 বিয়োগ করব। 0.5 যদি বিয়োগ করি
45.5 এটা 50.5 ক্লিয়ার বুঝা গেছে স্যার একটু যোগ বিয়োগটা বলি ওকে আবার বলতেছি এখানে আমরা আপার লিমিট নিচ্ছি জি স্যার আপার লিমিট কত 50 এখানে লোয়ার লিমিট কত 51 দুইটার মধ্যে পার্থক্য কত ডিসটেন্স কত 1 1 কে 2 দ্বারা ডিভাইড করব যে ডিসটেন্স ফাইন্ড আউট করব ডিসটেন্স কে 2 দ্বারা ডিভাইড করে দেব ডিভাইড করলে কত আসতেছে 0.5 আপার লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করব আপার লিমিটের সাথে 0.5 যোগ করব 46 থেকে 0.5 বিয়োগ করছি 45.5 50 এর সাথে 0.5 যোগ করে দিছি ক্লিয়ার একই ভাবে এই জিনিসটা যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে কত হবে 50.5 আর এটা 55.5 সেম ভাবে 55.5 এটা 60.5 60.5 65.5 70.5 ক্লিয়ার এরপর আসেন ফ্রিকোয়েন্সি আমাদের দেওয়া আছে যেভাবে আছে সেভাবে যদি আমরা লিখি তাহলে কত পাচ্ছি 20 15 10 ক্লিয়ার এই জিনিসটা বুঝছি আমরা তো এখন আসেন এই জিনিসটাকে যদি আমরা হিস্টোগ্রামটা যদি আমরা ড্র করি তাহলে আমরা কি পাচ্ছি x অ্যাক্সিসে আমরা কি বসাবো ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল আর এই পাশে আমরা কি বসাবো ফ্রিকোয়েন্সি ক্লিয়ার ওকে একটু খেয়াল করি আমার ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল কোথা থেকে শুরু হচ্ছে 45.5 আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে 45.5 এর পরের পয়েন্টটা কত হবে 50.5 এর পরের পয়েন্টটা আচ্ছা 45.5 50.5 60.5 এরপর 65.5 লাস্ট 70.5 ক্লিয়ার এইখানে যে গ্রাফটা আছে শুধু আমরা জাস্ট এটা ধরবো যেটা দুটো এক আছে সেটা মিক্স করা দেখুন 5.5 ধরলাম তারপর 5.5 টু সেকেন্ড 55.5 এটা দুইবার আছে না একদম আমি কোশ্চেনটা বলতে না আচ্ছা এখানে যে গ্রাফটা আমরা আঁকাবো যখন গ্রাফটা ধরবো সেই ক্ষেত্রে আমরা যে ডিস্ট্রিক্ট যে অংশটা আছে ওকে মানে আপনার কথা হচ্ছে যে এইটার মধ্যে কোন পয়েন্টটা নিচ্ছি দুইটাই তো সেম একটা পয়েন্ট তো দুইটা হবে না পয়েন্ট একটাই ঠিক আছে পয়েন্ট একটাই কিন্তু এই পয়েন্টে আমার গ্রাফটা কিভাবে আসবে ওই জিনিসটা একটু পর দেখাচ্ছি এরপর আসেন ফ্রিকোয়েন্সি আমাদের কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 20 তাহলে আমরা 5 করে ধরে নিতে পারি ঠিক না 5 10 15 20 ধরে নিচ্ছি 5 10 15 20 ক্লিয়ার এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে না এখন আমরা হিস্টোগ্রাম ড্র করব হিস্টোগ্রাম ড্র করার জন্য আমার প্রথম ফ্রিকোয়েন্সিটা কত 5 তাহলে 5 টা কত ধরে নিলাম এই অংশটা 5 আমরা ফ্রি হ্যান্ডে ড্র করতেছি তো ঠিক আছে একটু 19-20 হবে ঠিক আছে 5 কত থেকে কত পর্যন্ত এই অংশটা পর্যন্ত তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে ড্র করব ক্লিয়ার বুঝা গেছে এর পরের ফ্রিকোয়েন্সি কত 10
তাহলে আমরা কি করব দেখেন আপনার কোশ্চেনের आंसर পাচ্ছেন কিনা 50 তে কিন্তু আমরা 5 এ শেষ করছি আবার 10 এ শুরু করব ক্লিয়ার আবার 10 এ শুরু করব 10 এ শুরু করলে আমরা এই ধরনের একটা গ্রাফ পাচ্ছি এখানে আমরা 10 এ শেষ করছি এরপর আমরা কত পাবো 20 আবার 20 এরপর 15 এই অংশটা হচ্ছে 50 এরপরে 10 এই অংশটা হচ্ছে 10 এটাই হচ্ছে যে আমাদের হিস্টোগ্রাম ক্লিয়ার আমরা যে পয়েন্টে শেষ করতেছি ওই পয়েন্ট থেকে আবার মানে এই যে আপনি এখানে আমার 50.5 দুইবার আছে 50.5 এ একবার 5 এর ভ্যালু বসানো হয়েছে একবার 10 এর ভ্যালু বসানো ক্লিয়ার পারা যাবে জিনিসটা হিস্টোগ্রাম টাফ কিছু না জাস্ট হচ্ছে যে আমাদের কি ফাইন্ড আউট করে নিতে হবে ডিস্ট্রিক্ট ভ্যালুটা হ্যাঁ ডিস্ট্রিক্ট ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে হবে দশমিক কত আসতেছে এটাই সরি মানে মেন যে হচ্ছিল যে যখন আমরা যে ওয়েটটা দেওয়া আছে ওয়েটের মধ্যে কত মানে কতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা মেনটেন আমরা ডিসক্রিট একটা ভ্যালু ফাইন্ড আউট করব একটা বের করতে পারলেই ব্যাপার এটা লেখা আছে সবার সবার হয়েছে Done? আচ্ছা সো আমরা নেক্সট টপিকসে যাচ্ছি আচ্ছা এর পরে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি পলিগন ফ্রিকোয়েন্সি পলিগন আচ্ছা ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করার জন্য আমাদের কি কি লাগবে x অ্যাক্সিস বরাবর আর y অ্যাক্সিস বরাবর এই দুটো জিনিস আমরা ফাইন্ড আউট করব x অ্যাক্সিস বরাবর আমাদের দরকার হবে মিড পয়েন্ট আর y অ্যাক্সিস বরাবর দরকার হবে ফ্রিকোয়েন্সি ক্লিয়ার x অ্যাক্সিস বরাবর দরকার হবে মিড পয়েন্ট y অ্যাক্সিস বরাবর দরকার হবে ফ্রিকোয়েন্সি ওকে আর ফ্রিকোয়েন্সি পলিগনটা দেখতে কি রকম দেখতে এই ধরনের একটা গ্রাফ এই ধরনের একটা গ্রাফ ক্লিয়ার লেখা আছে এরপর আসেন একই জিনিস একই কোশ্চেনের জন্য আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা একটু ড্র করি ফ্রিকোয়েন্সি পলিগন যদি আমরা ড্র করি তাহলে আমাদেরকে ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যালটা দরকার আছে ডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল লাগবে লাগতেছে না কারণ কি আমাদের এখানে কি লাগে x অ্যাক্সিস বরাবর কোন পয়েন্টটা দরকার হয় মিড পয়েন্টটা দরকার হয় ওকে সো আমরা মিড পয়েন্ট ফাইন্ড আউট করব মিড পয়েন্ট কিভাবে ফাইন্ড আউট করি এই দুইটা ভ্যালু যোগ করে 2 দ্বারা ডিভাইড করে দেব দুইটা ভ্যালু যোগ করে 2 দ্বারা ডিভাইড করে দেব তাহলে কত আসে একটু বলেন 48 এই দুইটা ভ্যালু যদি যোগ করি তাহলে কত আসে 53 এটা আসে 58 এটা 63 এটা 68 সো
ফ্রিকোয়েন্সি টেবিলটা এতটুকু পর্যন্ত লিখে নেন দুইটা যোগ হ্যাঁ আগেরটা হচ্ছে যে আমাদের ক্লাস ইন্টারভ্যাল দুইটার মাঝখানের অংশ বিয়োগ করে সেটাকে আমরা কি করি 2 দ্বারা ডিভাইড করি ঠিক আছে আর এখানে ক্লাসের দুইটা পার্ট লোয়ার লিমিট আপার লিমিট যোগ করি মিড পয়েন্টটা আবার বলতেছি ক্লাস ইন্টারভ্যালের দুইটা ভ্যালু আপার লিমিট যোগ লোয়ার লিমিট এই দুইটা প্লাস করলে আমরা 96 কে 2 দ্বারা ডিভাইড করি এখন এই জিনিসটা যদি আমরা গ্রাফিক প্লট করি তাহলে কি রকম হবে আমরা এখানে হিস্টোগ্রামটা আগের ম্যাথের হিস্টোগ্রামটা রেখেছি তো আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা উপরে লিখি মিড পয়েন্ট আমাদের কত আসছে 48 এরপর 53 এরপর 58 then 68 ওকে আর আমরা যদি ফ্রিকোয়েন্সি ড্র করি আমরা আগের মতো 5 10 15 20 পর্যন্ত নিচ্ছি ওকে আমাদের 48 যখন মিড পয়েন্ট তখন আমাদের ফ্রিকোয়েন্সি কত 5 53 যখন মিড পয়েন্ট তখন আমাদের ফ্রিকোয়েন্সি কত 10 ওকে 58 যখন মিড পয়েন্ট তখন ফ্রিকোয়েন্সি 20 63 যখন মিড পয়েন্ট তখন ফ্রিকোয়েন্সি কত 50 63 যখন মিড পয়েন্ট 10 তাহলে এই জিনিসটা আমরা যোগ করে দিই এই যে গ্রাফটা পাচ্ছি এটাই হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন বাট ফ্রিকোয়েন্সি পলিগনটা বেটার হচ্ছে যে আপনাদের এই দুইটা পয়েন্ট যোগ করে দেওয়া ঠিক আছে র্যান্ডমলি যে কোনো পয়েন্টে যোগ করতে পারি ঠিক আছে বুঝা গেছে
58 এর জন্য যখন 58 এর জন্য স্যার এরপরে হলো 15 10 আবার নিচের দিকে থাকতেছে। সো এই গ্রাফগুলো হচ্ছে যে আমাদের ওয়ান কাইন্ড অফ, এগুলো আমরা কি জন্য করতেছি, আমাদের ওয়ান কাইন্ড অফ সামারাইজ করা, ঠিক আছে। কোন একটা ইন্ডাস্ট্রিতে আছে, সেই ইন্ডাস্ট্রির হচ্ছে যে টোটাল সেল বা টোটাল প্রফিট সে দেখতে পারতেছে কোন মাসে কত, ঠিক আছে, কোন টাইম রেঞ্জে কি পরিমাণ আসে, এই জিনিসগুলো হচ্ছে যে সামারাইজ করা, ঠিক আছে। ফুল ডাটা থেকে মনে করেন বিশাল ডাটাকে আমি তো হচ্ছে যে ধরে ধরে পড়া পসিবল না, সো এই ধরনের গ্রাফগুলো দেখে একটা আইডিয়া করা যায়, একটা ভিজুয়ালাইজ করা যায়, ক্লিয়ার? ওকে, সো এই দুটো জিনিস পারা যাবে, হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে, এখন যদি বলা হয়, মাঝে মাঝে বলা হয় হিস্টোগ্রাম থেকে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে, হিস্টোগ্রাম থেকে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে। হিস্টোগ্রাম থেকে আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করব? সেম মেথড। দেখেন এখানেও ফ্রিকোয়েন্সি, এখানেও ফ্রিকোয়েন্সি, না দুইটাই ফ্রিকোয়েন্সি, শুধুমাত্র পার্থক্যটা কি মিড পয়েন্টে। সো আমরা এই জায়গায় মিড পয়েন্টটা ফাইন্ড আউট করব। এটা হচ্ছে যে ধরে নিলাম এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট এখানে, মিড পয়েন্ট এখানে, এখানে। এই জিনিসটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটাকে আমরা কি বলতে পারি? Histogram from histogram frequency polygon. Yes sir, frequency polygon from histogram. Clear? যদি কোশ্চেনে এভাবে দেওয়া থাকে draw frequency polygon from histogram, তাহলে আমাদেরকে আগে কি রাখতে হবে? হিস্টোগ্রাম ড্র করতে হবে, এরপর সেটার মিড পয়েন্টটা আমরা জয়েন করে দিয়ে ফ্রিকোয়েন্সি পলিগন ফাইন্ড আউট করব। ক্লিয়ার? পারা যাবে? অজীব, ঠিক আছে। অজীব ড্র করার জন্য আমাদের কি দরকার হবে? আমরা x অ্যাক্সিস বরাবর লোয়ার অথবা আপার লিমিট নিব এবং y অ্যাক্সিস বরাবর কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিব। ক্লিয়ার? সো এই জিনিসটা ড্র করার জন্য আমাদের লোয়ার বা আপার লিমিট তো ক্লাস ইন্টারভ্যালের মধ্যে দেওয়া আছে, ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি আগে যেভাবে ছিল সেভাবে লিখতেছি 5 10 20 15 10। এখন আসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি? প্রথমে আমাদের ফার্স্ট ফ্রিকোয়েন্সি কত? 5 বলবো, ঠিক আছে। সেকেন্ড ফ্রিকোয়েন্সি যখন ক্যালকুলেট করব তার আগের ফ্রিকোয়েন্সিটা তার সাথে অ্যাড হয়ে যাবে, তাহলে কত হবে? 15। ক্লিয়ার? থার্ড ফ্রিকোয়েন্সিটা যখন ক্যালকুলেট করব এটা অ্যাড হয়ে যাবে, তাহলে 35। এটা অ্যাড হয়ে যাবে, তাহলে 50। 10 অ্যাড হলে 60। এটাই হচ্ছে একটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? কোন একটা ডেটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। ওকে, সো এই জিনিসটা আমরা যদি গ্রাফে ড্র করি, সাপোজ ধরেন আমি আপার লিমিটটাই নিচ্ছি। আপার লিমিট যদি নিই তাহলে কত পাচ্ছি? 50 55
60, 65 and 70 আর আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো কি হবে 5 হাইস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 60 আচ্ছা তাহলে আমি 10 করে নিচ্ছি 10 20 30 40 50 ক্লিয়ার সো প্রথমটার জন্য আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 5 তার মানে 10 এর অর্ধেক নিলাম ক্লিয়ার ওকে এর পরেরটার জন্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 15 এর পরেরটার জন্য 35 এর পরেরটা 50 এর পরেরটা 60 সো আমাদের গ্রাফটা কি রকম হচ্ছে এটাকে আমরা নিচে জয়েন করে দেব যে কোনো একটা এটাই হচ্ছে আমাদের কি অজিভ ক্লিয়ার বোঝা গেছে এখন আসেন পরীক্ষায় একটা জিনিস আসতে পারে কেউ বলতে পারবেন অজিভ আর ফ্রিকোয়েন্সি পলিগনের পার্থক্যটা কোথায় এটা শুধু উপর দিকে যাচ্ছে কিন্তু ওইটাতে তাহলে অজিভটা হচ্ছে যে অলওয়েজ উপর দিকে যাবে ঊর্ধ্বগামী ঠিক আছে অজিভটা সব সময় হচ্ছে ঊর্ধ্বগামী বাট পলিগন ফ্রিকোয়েন্সি পলিগনে কি হয় আপ ডাউন থাকে কখনো আপ হতে পারে এরপর মোমেন্টে আবার ডাউন হতে পারে কিন্তু এখানে সব সময় কি হবে উপরের দিকে আসবে কারণ আমরা কি ফাইন্ড আউট করতেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফাইন্ড আউট করতেছি কোনো কারণে ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়ে যায় সে নিচের দিকে নামবে না ঠিক আছে সে হয়তো ফ্ল্যাট থাকবে কারণ কি আমি যোগ করলে জিরো যোগ করলে কি থাকবে ফ্ল্যাট থাকবে ঠিক আছে বাট কখনোই নিচে নামবে না ক্লিয়ার বুঝা গেছে লেখা আছে সবার